আমরা নামাজের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন আমরা কি করব? প্রথমে উত্তম পোশাক নির্ধারণ করব, ভালো পোশাকটা নির্ধারণ করব। দামি পোশাক যে হতে হবে এমন নয়, আপনার যেটা আছে সামর্থ্য অনুযায়ী উত্তম ধোয়া পবিত্র সেই পোশাকটা আগে নির্ধারণ করব। উত্তম পোশাক বলতে কি বোঝায়? রেশমি কাপড় হবে না, সিল্কের কাপড় হবে না। উত্তম পোশাক বলতে কি বোঝায়? টাইট ফিটিং কাপড় হবে না। উত্তম পোশাক বলতে কি বোঝায়? ঢিলা ঢালা কাপড় হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে একটা কাপড় হাদিয়া দিয়েছিলেন, বলেছিলেন যে, আবার বর্ণনা আছে যে, আল্লাহ রাসূল আপনি এটা কিনে নেন। কেন? ঈদের দিনে অথবা কোনো অতিথি যখন আসবে তখন আপনি এটা পরতে পারবেন। তখন আল্লাহ রাসূল বলছেন, এই কাপড়টা যদি পরা হয় তাহলে আখিরাতে ওই ব্যক্তি কিছুই পাবে না। কি পাবে না? আখিরাতে কি পায়? জান্নাত পায়, ভালো ফলাফল পায়, তাই না? তার ভালো আমলনামা পায়, সওয়াব পায়, তাই না? সওয়াবের পুরস্কার প্রতিদান পায়। তো যে ব্যক্তি রেশমি কাপড় পরে, যে ব্যক্তি সিল্কের কাপড় পরে, সে আখিরাতে কি কিছুই পাবে না। তাহলে এখানে বোঝা গেল রেশমি কাপড় সিল্কের কাপড় পরে আসা যাবে না বা পরা যাবে না। আল্লাহ তাআলা সূরা আরাফে বলছেন, সম্ভবত 31 নম্বর আয়াত,